এটাও আমার কাছে অনেক প্রিয়। তাহলে আল্লাহ রসুল বলছেন তিনটা জিনিস আমার কাছে প্রিয়। একটা হলো আমার বিবিরা আমার কাছে অনেক প্রিয়। আমি রসুল আমার বিবিদেরকে অনেক ভালোবেসেছি, আমার বিবিদেরকে আমি রসুল বড় মহব্বত করেছি। উম্মতেরা রে, তোমরাও তোমার বিবিদেরকে ভালোবাসো, তোমাদের বিবিদেরকে মহব্বত করো। এরে মুমিন, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, স্ত্রীর সঙ্গে মহব্বত আর ভালোবাসা সেটাও ইবাদতের চেয়ে কম না। কোনো স্বামী যদি তার বিবির দিকে মায়ার নজরে তাকায়, আমল নামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ কোন। কোনো স্ত্রীও যদি স্বামীর দিকে মুচকি হাসি দিয়া তাকায়, আমার রসুল বলেন ওই বিবি এবং স্বামীর আমল নামাই সওয়াব হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন, আল্লাহর নবী বলছেন তোমার বিবিদেরকে ভালোবাসো, মাঝে মাঝে তোমার বিবিদের সঙ্গে একটু মজা করো। আমার আল্লাহর নবী নিজেও মাঝে মাঝে তার বিবিদেরকে আনন্দ দিয়েছেন। মনে করেন না বলে ইসলাম এমন এক ধর্ম, মনে হয় ইসলামের মধ্যে আনন্দ খুশি নাই। ইসলামের মধ্যে আনন্দ আছে, শতভাগ আছে, কিন্তু নীতির ভিতরে, নীতির বাহিরে না। জোরে কোন ঠিক নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নিসাউকুম হারসুল লাকুম আল্লা শিতুম। তোমার বিবিদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। যে কোনো ভাবে, যে কোনো পর্যায়ে তোমরা তোমার বিবিদেরকে ব্যবহার করো, বিবিদেরকে তোমরা এরকমভাবে ভোগ করো, এটা তোমাদের জন্য আমি আল্লাহ এই নিয়ামত তোমাদেরকে দিয়েছি। কিন্তু দেখা গেল আমরা অনেকে আছে বিবিদেরকে ভালো না বাইসা, বিবিদের সঙ্গে মজাক না কইরা, বিবিদের সঙ্গে আনন্দ উল্লাস না কইরা বেগানা নারীরে লইয়া যায় আনন্দ করতো। ঠিক নি? আরো জোরে কোন ঠিক নি। নিজের বউরে ভাল লাগে না, নিজের বউয়ের সঙ্গে সময় দিতে মজা লাগে না, নিজের বউকে সময় দেয় না, নিজের বউয়ের সঙ্গে আনন্দ করে না, মজাক করে না। আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিবিদেরকে অনেক ভালোবেসেছেন। মুমিন মনোযোগ দিয়ে শুনবেন, যদি আমার কথাগুলি মানতে পারেন, আমল করতে পারেন, যেই করি স্বামী স্ত্রী মিল নাই, আমি আল্লাহর নামের কসম করে বলছি আপনার ঘরে স্বামী স্ত্রী অমিল থাকবে না, স্বামী স্ত্রীর দূরত্ব থাকবে না, পারস্পরিক মহব্বত আর ভালোবাসার বন্ধন হবে। দরকার আছে না নাই? আমার দ্বীনের নবী বলেন উম্মত, তোমার বিবিকে তুমি একসাথে বসে বসে মাঝে মাঝে কিছু খাবার খাইও। তোমার বিবিরে লইয়া এরকম ভাবে মাঝে মাঝে বুট বাদাম খাইও একসাথে বইয়া। ওই নিয়ে এমন কাম না হয় না। আমার চাচা কইতাছে, চাচা খাইছে না বুট বাদাম চাচিরে লইয়া? হ্যাঁ, মাশাআল্লাহ আছে। আর বহুত আছে বুট বাদাম চাচিরে লইয়া খাইতো না, ওই ফান্দু গিয়া হেন গিয়া বইয়া ওই গার্লফ্রেন্ড লইয়া খা আর কোজা ওই হইলারে লইয়া বউরে লইয়া জিন্দগিতে কোনোদিন গেছে না। বলে চলো তোমার লইয়া একটু ঘুরে আসি। এটা নাজায়েজের বিষয় না, পর্দা পুশিদা ভাবে যাবে। মাঝে মাঝে ঝাঁক না বেবি বাচ্চা লইয়া, অন্তত মাঝে মাঝে ভালো একটা খাবার দাবার পাক কইরা। মহিলারা তো মনে করেন আপনি ফুচকা উচকা বলো ভালোবাসে, আপনি বাজার থেকে কিনে নিয়ে একসাথে বইয়া বউরে লইয়া একটু ফুচকা খান, এটা সুন্নাহ। রাসূল বলছেন তোমার বউ যদি ফুচকা পছন্দ করে তাহলে তুমি ফুচকা বাসায় নিয়ে যাও, চটপটি একটু বাসায় নিয়ে যাও, একটু আচার বাসায় নিয়ে যাও, একটু বুট বাদাম পছন্দ করে, চানাচুর পছন্দ করে, চকলেট পছন্দ করে, বাজার থেকে মাহফিলে গিয়েছো, বাজারে গিয়েছো, কোনো মজমায় কি গিয়েছো, সেটা কিনে তোমার বিবিকে গিয়া বলো তোমার জন্য একটা হাদিয়া আনছি, তোমার বউরে দাও, একসাথে বৈশা বৈশা খাও। তোমার বউয়ের মুখে তুমি একটা উঠাইয়া দাও, তোমাকে তোমার বউ একটা লোকমা উঠাইয়া দে। এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসার বন্ধন হবে। সুবহানাল্লাহ জোরে কোন।
হুজুর ও মামা কোমা 12 বছর এসে বিয়ে হয়েছে একসাথে বইয়া দিলে খাইতাম আমি পারছি না, আবার বলে ফুচকা খাইতাম, বলে ফুচকা বাতুই খাইতাম টাইম পাইছি না। জি না, আমার নবী বলছেন শোনো, খাবার খাইবা তো একসাথে খাও, স্বামী স্ত্রী এক প্লেটে বসে খাও, তাহলে স্বামী স্ত্রীর মহব্বত হবে। তোমার বিবির মুখে একটা লোকমা খাবার উঠায়া দাও এবং তোমার বিবি তোমাকে আর একটা লোকমা খাবার উঠায়া দিবে, এটার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা জন্মাবে। সুবহানাল্লাহ জোরে কর না, এটা ইসলামের শিক্ষা। আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বৈশা বিবিকে লয়া খাবার খাইতেন। আল্লাহর নবী একটা লোকমা খাবার তার বিবির মুখে উঠায়া দিতেন, আবার বিবিও রাসূলুল্লাহর মুখে আবার আরেকটা লোকমা খাবার উঠায়া দিতেন। এর মুমিন আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর রাসূল খাবার খাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এরকম ভাবে গোশত রাখি, এরকম ভাবে বন প্লেটের মধ্যে হাড্ডিটা রেখে দিলেন, মনোযোগ দিয়া শুনলেন, হাড্ডি রেখে দিলেন, খাবার অবশিষ্ট হাড্ডি রেখে দিলেন। আমার দ্বীনের নবী সেই হাড্ডিটা হাতে লইয়া আল্লাহর নবী চুইসা চুইসা খাইতে শুরু করছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ হাড্ডির মধ্যে কোনো গোশত নাই, এই হাড্ডির মধ্যে কোনো জোল নাই, কিন্তু আল্লাহর নবী এটা হাড্ডিটা উঠাইয়া যেটা বিবি খাইছে আমার দ্বীনের নবী এটাকে উঠাইয়া রাসূল চুইসা চুইসা খাচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যে গোশত খেয়ে হাড্ডি ফেলে দিয়েছি এটার মধ্যে কোনো গোশত নাই, গোশতের কোনো জোলও নাই, কিন্তু এরপরও আপনি এটা চুইসা চুইসা খাচ্ছেন। আমার দ্বীনের নবী আয়েশা গো, এই হাড্ডির মধ্যে যদিও কোনো জোল নাই, যদিও কোনো গোশত নাই, এই হাড্ডির মধ্যে তোমার মুখের লালা লাগছে, এটা যদি খাই তাইলে তোমার আমি এটা খাইয়া এটা চুইসা আমি তোমাকে প্রমাণ করে দিলাম আমি দ্বীনের নবী তোমাকে কি পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে কোন। আর আমরা দেশ হ্যাঁ, স্বামী স্ত্রী যদি একসাথে খাওন খায় আর গ্লাসটা দিয়া যদি বিবি পানি খায়, স্বামী কয় গ্লাসটা দুইয়ান গরম পানি দিয়ে তোর মুখ লাগছে, এটা পানি খাইতাম না আমি, কথা কন না কেন, এটা দুইয়া গরম পানি দিয়া তোর মুখ লাগছে, খাইতাম না, এটা দিয়ে খাও। কিন্তু দ্বীনের নবী কি শিখাইছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বসায় একসাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি পান করলেন গ্লাস থেকে। ওনার পানি পান করা শেষ, আল্লাহর নবী সেই গ্লাসটাকে হাতে নিলেন, মনোযোগ দিয়া শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করলেন। সেই পানি যেই জায়গাতে ঠোঁট লাগায়া মুখ লাগায়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করছেন, আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে ঠোঁট লাগায়া বাকি অংশের গ্লাসের পানিটা আমার নবী পান করছে। আল্লাহু আকবার জোরে কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এইরকম ভাবে আমি গ্লাস দিয়া পানি পান করলাম, এই গ্লাসের মধ্যে আমার ঠোঁট লেগেছে, আমি যেই জায়গাতে ঠোঁট লাগায়া পানি পান করলাম গো, আমি দেখলাম ওই জায়গাতে ঠোঁট লাগায় আপনি পানি পান করলেন, তার কারণটা কি? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, এক নম্বর কারণ হলো আমি সেই জায়গাতে ঠোঁট লাগায়া
পানিটা পান কইরা তোমারে বুঝাইলাম আমি রাসূল কি পরিমাণ তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে কোন। 2 নম্বর কারণ হইল আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করবেন সমস্ত উম্মতগুলি আমি রাসূল থেকে আদর্শ শিখে যখন আমার উম্মতেরা এইরকম ভাবে এটা যখন হাদিসের মাধ্যমে জানবেন নবীজি তার বিবি রেখে যাওয়া অবশিষ্ট পানিটা নিজে মুখ লাগায়া সেখানে টোট লাগায়া পানিটা পান করছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মতগুলি এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমার দিনের নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবিদেরকে অনেক ভালোবেসেছেন। কোন ভাবে কোন কাইফিয়তে নবী ভালোবাসেন আমার উম্মতগুলি কিয়ামত পর্যন্ত আমার এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেমনে হয় এইগুলি শিখে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত। জোরে কোন ঠিক নেই? ইসলাম স্বামী স্ত্রী মহব্বত চায়, ইসলাম স্বামী স্ত্রীর ভালোবাসা চায়, দূরত্ব চায় না। এ মুমিন মনোযোগ দিয়ে শুনবেন, আমার দ্বীনের নবী বলছেন উম্মত বিবিদেরকে ভালোবাসো, সে তোমার অর্ধাঙ্গিনী। বিবি কত আপন জিনিস, বিবি কত কাছের মানুষ। বিবি কি দূরের মানুষ না কাছের? সবাই কয় না? আরো জোরে কন। বিবি কত কাছের। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বিবি তোমার জন্য পোশাক। বিবিদেরকে বলছে আবার তোমার স্বামী তোমার জন্য পোশাক। স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। এই কথা ঘোষণা দেওয়ার অর্থ কি? এরে মুমিন, কোন মানুষের শৈল যে আমরা পোশাক পরি, আমরা যে জামা পরি, শৈলের থেকে জামা কাছে তাহে না দূরে? জাম্পার ফার্স্টই ফিনদেন আর 10টই ফিনদেন, এটা কি শৈল লাগা থাকে না আলাদা থাকে? এটার ভিতরে দুয়ে তাক ফাঁকা চিনি ভিতরে কথা কন না কেন? শুধু কি একটা? যতটা জামা পরেন, যতটা কাপড় পরেন, চাদর কোন আর যাই কোন, জাম্পার কোন আর সুইকেট কোন আর জ্যাকেট কোন আর গেঞ্জি কোন আর পাঞ্জাবি কোন, যাই বলেন, কোট বলেন, স্যুট বলেন, সবগুলি পরলে আর পিনলে সবগুলি শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। জোরে বলেন, জোরে বলেন, ঠিক নেই? আল্লাহ বলছেন তোমার বিবি তোমার পোশাক। আবার বিবিদেরকে বলছেন ও বিবিরা শোনো, তোমার স্বামী তোমার পোশাক। স্বামী স্ত্রী পোশাক স্বরূপ। যেমন একটা মানুষের শরীরের সাথে তার পোশাকগুলি অ্যাডজাস্ট হয়ে থাকে, দুনিয়ার সমস্ত নারী পুরুষ স্বামী স্ত্রী অ্যাডজাস্ট হয়ে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলাদা থাকবে না, অ্যাডজাস্ট হয়ে থাকবে, মিলিত হয়ে থাকবে, জোর মিল মোহব্বতের সাথে থাকবে। আলাদা থাকবে এটা ইসলাম অ্যালাউড করে না। স্বামী থাকবে এক বিছনায়, বউ থাকবে আরেক বিছনায়, এটা ইসলাম অ্যালাউড। আরে ভাই জোরে বলেন না, অ্যালাউড করে না। কিন্তু আমরা দেশের বহুত লোক বউ ঘুমায় এক খাড়ো, জামাই ঘুমায় আরেক খাড়ো। এমন মনে হয় আপনারা এই নারায়ণপুরের ভাই নাই মনে হয়? ওমা কথা কন না কেন? নাই মনে হয়? যদিও এক খানো ঘুমায়, একজন ফুফি একজন ফুসমের ফি, একজন আর একজনের ফি চায় না। একজনের ডাক দিলে এই ডাকো না, মনে চিনি কাল তুমি আমার লোকের কি ব্যবহারটা করছো? তোমার লাগান বেটার ফি চাই মনে আমি, হ্যাঁ কি ব্যবহারটা কাল্লা তোমার করছো? মন নেই তোমার? এই দূরত্ব, এই বিভাজন, কথা কয় মাঝে মাঝে না ভাইরা হি ফি চাইয়া সাবার ফি চায় না, আসেনি? আবার মাঝে মাঝে স্বামী তার বউরে কয় আমার লাগান বেড়া বালা মানুষের সন্তান দিকে তরলিয়া খাইতেছি, যে আচরণটা তুই কাল আমার লোকে করছ,
তোর লোকে খাওয়ানের জোরে কোন আসেনি এমন দূরত্ব। এটা ইসলাম চায় না। মনে রাখবেন মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, শান্তি শিখাইছে। শরীয়ত ঘোষণা দিয়েছে তোমার যৌবনকালে স্বামী স্ত্রী এক বিছনায় ঘুমাবা, আর বৃদ্ধকালে বিবিকে তুমি তোমার বিছনা থেকে আলাদা করবা। এটা ইসলাম কখনো এটা গ্রহণ করে না। ইসলাম এটা সাপোর্ট করে না। মরণ পর্যন্ত স্বামী স্ত্রী বিছনা একসাথে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। জোয়ানকালে একটা যুবকের জন্য তার বিবি কাছে থাকা যত জরুরি, বৃদ্ধকালে একটা বিবি স্বামীর কাছে থাকা এর চেয়ে আরো কয়েক গুণ বেশি জরুরি। কথা কয় না তো? যে চাচারা চাচিরে জায়গা দেন না, আজগা গিয়া বিছনাটা আলাদা করে হাত করেন, জলদি যাই আজগা গিয়ে করবেন, এটা আপনি চাচির উপরে জুলুম করতেছেন। আর যেই চাচি আমার চাচারে জায়গা দেন না, বলে বইরের করে বইরে ওখানেও থাকতো আমার লোকে আলাদা থাকতো না, যাও তুমি হয়ে গে করো গে থাও, তোমার নাতির লয়ে গে থাও। জি না চাচি, এটা জায়েজ না, এটা ইসলাম গ্রহণ করে না। ইসলাম আপনাকে শেখাচ্ছে মরণ পর্যন্ত স্বামী স্ত্রী বিছানা আলাদা হবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন। আবার আমরা বহুত গরো অসুবিধা হইতেছে আপনারা না, খারাপ লাগতেছে? বহুত গরো স্বামী স্ত্রী এক বিছনাত ঘুমায়, বাবার কোল বালিশ, শয়তান। কথা বুঝছেন? স্বামী স্ত্রীর মাঝখানে কোনো কোল বালিশ থাকতে পারবে না। কথা বুঝছেন তো? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আরেকজনের পোশাক হইলে যদি স্বামী স্ত্রীর পোশাক হয়, স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, মধ্যখানে কোলবালিশ কেন? একজন আরেকজনের কোলবালিশ হও, একজন আরেকজনের কোলবালিশ। কথা বলতেছেন আমার? আমি সুলেট ওয়াজ করি সবসময়, সুলেট ওয়াজ। এই ওয়াজ সকল উজুরতে পাইতেন না, জানি না রেখেন, এমন সুলেট ওয়াজ সকল উজুরে কইতো না। যেই গরো স্বামী স্ত্রীর মাঝখানে কোলবালিশ আছে, এটা হলো শয়তান। স্বামী স্ত্রীর মিল মহব্বত হইতে দিত না, আগুন লাগাই রাখবো। যারার গরো স্বামী স্ত্রীর মাঝখানে কোলবালিশ আছে, ওইলে ফানিত ফেলা নাইলে আগুন দিয়ে পুরেন, আর নাইলে নাতিরে দিয়া নাই। যেই নাতির ছোট ছোট নাতিরে দিয়া নে তোর হাদিয়া দিয়া লাইছি, আজগার থেকে হুজুরের ওয়াজ শুনেছি কোলবালিশ বলে দুইজনের মধ্যে চলতো না, দুইজনের মধ্যে বলে কোলবালিশ চলতো না। কোলবালিশ আলাদা করবেন। স্বামী একজন আর একজনের পোশাক, শীতের বেদে বুঝতেছেন তো কেমনে থাকুন লাগবো, বুঝতেছেন তো? কোলবালিশটা যেমনি ধরেন এমনি বুড়া বুড়ি জোয়ান যুবতী সব এমনি ঘুমাই দিব, তাইলে স্বামী স্ত্রীর মিল মহব্বত আর ভালোবাসার বন্ধন হয়ে যাইব। দূরত্ব থাকবে না, দিনে দিনে মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ জোরে কোন। আপনারা মনে করতেছেন হুজুর বানায় বানায় কইলে তো আমরা আসাইবার লাগি? অসম্ভব। যদি আমার কথায় আপনার একিন না হয় যে আমরা এলাকার ছোট হুজুরের তো ওয়াজ দাউছি, হেসা না না হিসা না হেসা বানায় নি কয়ে লইল নাকি আশে উশে কয়ে লইল। বাংলাদেশে যত লম্বা লম্বা আরো বড় বড় হুজুর আছে, আরো টাইটেলদারি হুজুর স্যাররা জিগে হুজুর হুজুর দিয়ে এমনি ওয়াজটা করে গেছে, কথাটা ঠিক আছে নি? যদি ঠিক না থাকে এরপরে আমার গেরাও দিয়ে হুজুর ওয়াজটা আপনি ঠিক করে দিয়ে যান, আমি ঠিক করে দিয়ে যাব। সুলেট বয়ান, সুলেট বয়ান। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো কোলবালিশ নাই, একজন আরেকজনের কোলবালিশ। জোরে বলেন ঠিক নেই? একসাথে ঘুমাবেন যতদিন যৌবন আছে ততদিন, নাকি ততদিন? যতদিন জিন্দা থাকবেন, যতদিন বউয়ের কাছে আজরাইল নাইব, যতদিন আপনার কাছে আজরাইল নাইব, স্বামী স্ত্রী বিছনা আলাদা হইতো না, একসাথে এক বিছনাত, কোনো কোলবালিশ নাই। একবারে বালিশ আবার সুহি, আবার একটা সুহির এই মাথাদার হে মাথা দুইটা একসাথে লাগাইয়া, বুঝতেছেন না? কয় আর বড় বালিশ একটু সারে মহব্বতের নমুনা একটা বালিশ সারবো, এবার মহব্বত আছে চাষির লোকে। হ্যাঁ, এটাও ঠিক। বিটকেছেন করে আমার এক নানা আছেন, মারা গেছে, আল্লাহ দোয়া করি জান্নাত নসিব করো। সকালবেলা আমি মক্তবে যেতেছি, ছোটবেলা আমার মনে আছে, মক্তব পড়াইতাম যাই। আমার নানি গেছে হেবিড়ি বাপের বাড়ি বেড়াইতো, আমার উহুল নানা আর কি। তো সকালবেলা গিয়া দিই নানা কোরআন শিব পড়তেছে, কেউ নানা মনটা দিয়ে উতাল ফাতাল লাগে, কইস না তোর নানি বাইত না, মনটা উতাল ফাতাল লই। বুড়া বেটা বয়স করলাম 70-এর উপরে। এরপরে আমার নানা একটা গান গাইছে, সোনা বন্ধু রে। বুড়া বেড়া আমার নানা তো বেটা আমার গান গাইতেছে, বেটা বউয়ের টানে এসকের ঠেলা বেটা একটা গান গাইছে, সোনা বন্ধু রে। গানটা আমার পুরা মন নাই।
আমি সেদিন টের পাইলাম আমার নানা বুড়া মানুষ এবারে যে বউরে কি পরিমাণ ভালোবাসে। হ্যাঁ ও নাতি কইস না মনটা উতাল হতাল, তোর নানিয়া যা বাইত নাই, সারা রাত গেছে গই রাইছি গুমদোছে না যা। এটার নামে ভালোবাসা, এটার নামে মহব্বত। দূরত্ব কেমনে হয়? স্বামী তার বিবিকে ভালোবাসে না, খাবার দাবার খায়, খবর নেয় না বিবি খাইছে কিনে, খবরই নেয় না। যেরকম এমন অনবিসাইরা জামাই আমরা দেশে আসেনিও। হ্যাঁ বালা একটা খাওন ফাঁক করলে নিজই খা, ফেটুর করে ফেটুর নিজই খা, বউর খবর লয় না, বউ কি খাওন খাইবো কিনা, খাইবো কিনা, ও কি খাইবো কিনা এ চিন্তা করে না। অথচ আমার দ্বীনের নবী বলছেন একসাথে খাও, একসাথে বসো, যদি একটা গোশতের টুকরাও হয় অর্ধেকটা তুমি খাইবা, অর্ধেকটা তোমার বিবিকে দিবা। যদি তরকারির ঝোলও থাকে একসাথে বসে খাও, একসাথে মিলেমিশে খাও। কিন্তু আমরা দেশও জামাই রে বউ দেখবো কেমনে, আমরা দেশে জামাইরা বেশিরভাগ অনবিসাইরা খাইতো গে গাই বাদ দে, চোখেতে কাম করেছি তাড়াতাড়ি বাদ দে। বিড়ি বেড়ার বিস্কিট ঠেলা, বিড়ি ডরে থর থরে কাঁপতে কাঁপতে খাওয়ান দিছে। বিড়ির মনে আছে কদিন আগেও যে খাওয়ান দিতে দেরি হয়েছে, ফাঁসন তো বেরিয়েছে, বিড়ির এখনো মন আছে না। এটার মন মেজাজ খুব খারাপ, মেজাজ তোর এটা কুত্তা মেজাজ যা জল দিকে খাওয়ান দিয়ে নাহলে আবার আবার বাড়ি শুরু করে দিব। আসেনি এমন জালেম, এ কথা কন না কেন? এমন জালেম স্বামী আমরা তো সব বহুত আছে। কিন্তু দ্বীনের নবী বলছেন শোনো, গড়ে যদি তরকারি পাকাও, তুমি যখন খাবে খবর নিও তোমার বিবিকে যে আমাকে একটা গোশতের টুকরা দুইটা দিয়েছো, তোমার জন্য কি গোশতের টুকরা আছে কিনা, আমাকে মাছের একটা ফিস দিয়েছো, মাছের টুকরা দিয়েছো, তোমার জন্য আছে কিনা এই খবরটা নিও। কিন্তু আমরা দেশের বেড়াই তোলে এমন একটা মুরগির 4টা ফিস বানাইছে, এরপরে স্বামী আর স্ত্রী দুইজনে এইটা কত করে দেয়। তুমি অত বড় বুঝতে পারো বেটা কত, ওইটা বুঝতেছো না, বউ না বউ। স্বামী আর স্ত্রী, রাসূল বলছেন একসাথে বৈশা খাইবা, খাওয়ার সব খবর লও আমাকে যে মাছের টুকরো দিয়েছো তোমার জন্য আছে কিনা। তা না কইরা করে কি একটা ছোট মুরগি কিনে দিছে, সোনালী মুরগি কিনে নিছে, কিনা নিয়ে ঘরে নিছে 4টা ফিস হয়েছে, সোনালী মুরগি দিয়ে 4টা হয়, ছোট মুরগি কিনলে 4টা রুস্ট হয়, এটি হলো অরিজিনাল। আর যদি 8টা বানান এটি টুকরা হয় না, এটি ফিস হয় না, এটি কি কয় রুস্ট না, এটি ফিস। কথা বল না কেন? 4টা বানাইছে, 2 ফুটের একটা আর একটা জিয়ের একটা, 2টা স্বামী দুইজনে মিললে 2টা 4টা হয়েছে। তো হেবেটা করছে কি রোস্টটা হায়া যা ফাঁকটা ভালো হয়েছে আর কি, খায়া কয় গোস্তরা জবর মর হয়েছে, আরেকটা দোষ কোন ফাঁক করছে কয়টা, আপনারা মনে বুঝতেছেন না, ফাঁক করছে কয়টা, জামাইয়ের একটা, বউয়ের একটা, ফুতের একটা, জিয়ের একটা। এখন জিভু তো সবাই তো খাইতেছে, বিড়িয়ে না খাওয়াইতেছে, জুলুম। এবার তো বলা উচিত ছিল তুমিও বসো একসাথে খাই, এটা ছিল সুন্নত। কথা বলেন না কেন? এটা না করে খাওয়ান দে, খাওয়ান যখন দিছে একটা রুশ খাইয়া কো এটা ভাল লাগছে, 8টা দোষে এখন যে দিছে এটা কোনটা দিছে, কথা কন না তো, বউটা দিছে। এরপরে ইটা খায়া ও বড় বড় আরেকটা দোষে মজা দিতে লাগছে, আরেকটা দাও। ফুতের গেছে তুই টাকা আব্বা তোমারটা তুমি খাইছো, এরপরে তুমি আরেকবার খুঁজছো আমার মারটা তোমারে দিয়ে লাইছে। এখন যে তুমি খুঁজছো আব্বা যদি আম্মা যদি দেয়, ওইলে আমারটা দিব নাইলে আমার বোনেরটা দিব, সাবধান আগুন লাগাই দেবো। তোমারটা তুমি খাইছো মাইনা নিছি, আমার মারটা তুমি খাইছো এটা আমি মাইনা নিছি, এখন আমারটা ধরলে আগুন লাগাইলাম, সাবধান আর খুঁজছো না, অন্য তরকারি দেখাও। কিন্তু বউ কিন্তু নিজে না খায়া স্বামীর কিন্তু খাওন না, লোকমাটা, টুকরাটা, মাছটা, তরকারিটা কিন্তু ঠিক হয়ে দিয়ে দিছে, ঠিক নেই? কিন্তু আমার দ্বীনের নবী বলছেন না, এরকম ভাবে যদি খাবার খাও স্বামী স্ত্রীর মহব্বত হবে না, ভালোবাসা হবে না। উম্মতেরা রে, তোমরা একসাথে বসো, ছেলেদেরকে নিয়ে, মেয়ে ছেলে মেয়ে যদি থাকে একসাথে বসে বসে খাও। যদি একটা গোশতের টুকরা থাকে এটাকে 4 খণ্ডিত করে একটু একটু করে খাও, আর একটা আরো যদি থাকে, আর যদি তোমরা স্বামী স্ত্রী থাকো খবর নাও, বিবি গো তরকারি এরকম ভাবে ডিস্কিটা দেখাও,
দাও। কয়টা আর আছে? যদি একটা থাকে অর্ধেকটা স্বামী খাবে, অর্ধেকটা বিবি খাবে, মিলেমিশে খাবে, এরকমভাবে জুলুম করবে না। রসুল বলেন না, আলাদা করে খাবে না, একসাথে খাইবা, মিলেমিশে খাইবা, এক প্লেটের মধ্যে বসে খাবারে খাইবা। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম ভাবে একটা প্লেটের মধ্যে বসে যদি স্বামী স্ত্রী খাবার খায়, স্বামী যদি একটা লোকমা তার বিবির মুখে উঠায় দেয়, আবার বিবিও যদি তার স্বামীর মুখে একটা লোকমা খাবার উঠায় দেয়, এটার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা পয়দা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে আজকে থেকে যতদিন জিল্লা থাকবো, আমরা যারা বড় হয়ে গেছি একসাথে খাবার খাবো, বলেন ইনশাআল্লাহ। যারা বিছানা আলাদা করে দিয়েছি, আজকে গিয়া বিছানা একসাথে করব, স্বামী স্ত্রী একসাথে ঘুমাবো, বলেন ইনশাআল্লাহ। আর যুবক যারা আছে, যুবক রে, তোমার জীবন তো মাত্র শুরু হয়েছে। ওরে যুবক, যদি চাও মরণ পর্যন্ত স্বামী স্ত্রী মিল মহব্বতের সাথে থাকবে, ভালোবাসার সাথে থাকবে, তোমার বিবি তোমার জন্য নিবেদিত প্রাণ থাকুক, তুমিও তোমার বিবির জন্য নিবেদিত প্রাণ থাকবে, তাইলে কি করা লাগবে? আমার দ্বীনের নবী বলছেন, এক নম্বরে যখন তুমি ঘরে ঢুকবা, সর্বপ্রথম তোমার বিবিদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাম মানে দোয়া, সালাম মানে রহমত, তোমার উপরে আল্লাহ রহমত নাজিল হোক। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বিবি যখন বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার বিবিও দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীর জন্য আমি দোয়া করি, ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হোক। যদি স্বামী স্ত্রীর সালাম দেয়, সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে পয়দা করে। তাহলে আজকে থেকে আমরা ঘরে যখন ঢুকবো, ঘরে ঢুইকা সর্বপ্রথম বিবির সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক চাচা কইব, হুজুর জীবনটা তো কাটাইলেছি, জিন্দগিতে বউরে কোনোদিন সালাম দিছি না, আজকে যদি ঘরে গিয়া সালাম দেই, আমার বউ কইব মাহফিলেতে আওয়াজ সময় মনে বুতে ধরছে। জীবনটা কাটাইলিছে, জিন্দগিতে বেটা কোনোদিন সালাম দিছে না, আজকা বুড়া কালে আমার গরইয়া সালাম দেয়, আমার মনে আওয়াজ সময় ইজুল গাছের নিচে মনে মনে বুতে ধরে লিছে। এক বেটা ওয়াজ এতে ওয়াজ হই না, ঘরে গিয়া কয় আসসালামু আলাইকুম, বউ দরজা কইলা কো মা বুধ, জিন্দগিতে তো সালাম দিছি না, আজকে তো বেটা এইভাবে লম্বা সালাম দিছে, এলারে বুতে ধরছে। তো দৌড় দা বেটি ডাক দিছে, পুত্রে তাড়াতাড়ি আয়, তোর আব্বারে ভূতে ধরছে। ফুতে করছে কি, হেতা বালিশ ফালাইয়া দৌড় দে গিয়া কয়, কি হইছে আম্মা, কি হইছে? ফুতে গিয়া বাপের সামনে হারিয়েছে, বাপে ফুতেরে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুতে কো ও মামা গোমা, সালামে তো নমুনা বলেন, আসলে তো আব্বারে ভূতে ধরছে। ফুতেও গেছে গা ডরাইয়া। এই বড় ফুতে কয় ছোট ভাইরে ডাক দে, কি রে উমর, দৌড় দে দৌড় দে, আব্বারে ভূতে ধরছে, তাড়াতাড়ি আয়, আব্বারে দেখ আমার ডর করতেছে। ছোট ভাইও দৌড় দা বাইরে আইসে, বলে ছোট ভাইরা আব্বা কো আসসালামু আলাইকুম, আই খাই খাই রে, আব্বারে তো বড় ডানা ধরছে। জিন্দগিতে আব্বারে সালাম দিলে মানুষে দেখছে, আব্বা জবাব দিতে পারছি না জীবনে, বেটা জবাব দিছে হুম হুম, আসেনি এমন সালাম জব দই না, সালাম দিলে হুম, আবার হুম। আমার আব্বা ওখানে আমরা সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লক্ষণ বলেন আব্বারে ধরে লিছে আসলে ভূতে। বাফে ফুতে দোনো ফুতে মিললে যখন বাফের ভূতে ধরছে, বউ খুব ভূতে ধরছে, বেড়া খারুয়া কয় না আমারে ভূতে ধরছে না, আমারে সুন্নতের আমলে ধরছে। সুবহানাল্লাহ জোরে কন। আমারে ভূতে ধরে নাই। নারায়ণপুর সদাগর পাড়া জামে মসজিদের বয়ানো আমরা রায়হান হুজুরে বয়ান করছে, বউ রেগে সালাম দিতে হইব, ছেলেরে সালাম দিতে হইব, যারে সামনে ভাই তারে সালাম দিতে হইব। আমি ওখান থেকে নিয়ত করেছি আজকের থেকে সালাম ছাড়তাম না। আমি ছোটো বুঝি না, বড় বুঝি না, বড়া বুঝি না, করা বুঝি না, জোয়ান বুঝি না, যুবতী বুঝি না, সবাইরা আগে সালাম দিয়ালাম। আমি আগাম সালাম দেওয়া আজকের থেকে স্টার্ট করছি। চিন্তা করিস না তোর আমার বুতে ধরছে না, সুন্নতে ধরছে। সুবহানাল্লাহ জোরে কর।
এই সুন্নতের দরকার আছে তো জোরে কোন আসেনি তাহলে চাচারা ওয়াদা দেনছে আমার চাচিরে সালাম দিতে পারবি নি আজগা বলে হুজুর এটা ফারা যাইতে না শরম করবো শরম করলে মুখটা গুইরা কইেন আসসালামু আলাইকুম দুই একদিন মুখ গুইরা সালাম দিয়ালেন এরপরে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবো তাহলে দেখবেন সালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হবে আল্লাহর রাসূল বলছেন কারো সঙ্গে যদি কারো দুশ্মনী থাকে একজন আরেকজনের প্রতি হিংসা থাকে দূরত্ব থাকে পারস্পরিক বারবার সালাম দাও আল্লাহ তোমাদের মধ্যে দুশ্মনী দূর করে দিব আরো আসতে সুবহানাল্লাহ কোন তোমার দুশ্মন তোমার শত্রু সে তোমাকে মারবে যে কোনো সময় সুযোগ পাইলে রাসূল কই বেশি বেশি সালাম দিবা দেখাটা হইলে বড় করে একটা সালাম দিবা আস্তে আস্তে সালামের বরকতে তার দিলের থেকে তোমার প্রতি দুশ্মনী তোমাকে মারবার যে ফান সব ফান আল্লাহ সালামের বরকতে দূর করে দিব সুবহানাল্লাহ আসতে কোন তাহলে আজকা এই পণ প্রতিজ্ঞাটা আজকের মাহফিল থেকে কইরা যামু আজগা ঘরে গিয়া ইনশাল্লাহ সালামটা দিয়ালাম বউরে পারবেন ইনশাল্লাহ কেডা কেডা পারতেন না দেই না পারেন না তুমি সালাম দিতে না উঙ্গাইতেছ তাহলে আতুরে লেগে রে আমরা সবাই সালাম দিব বলেন ইনশাল্লাহ আজগা গিয়া বাড়িলে সালাম দিলে বাড়িলে কেব হ মাশাল্লাহ আজগার ওয়াজটা কাম হইছে আজগার ওয়াজটা কাম হইছে এরপরে জিজ্ঞাসা কেডা ওয়াজটা করছে বকডর রায় হুজুরে মাশাআল্লাহ হুজুরের লাগে দোয়া করি যে একটা কাম করে দিয়ে গেছে এই 27 বছর 30 বছর কাটাই নিলাম সালাম পাইছি না হুজুরের ওয়াজের ঠেলা সালাম পাই লইছি রাজি আছেন ইনশাআল্লাহ আমি আল্লাহর নামের জাতের কসম করে বলছি যার ঘরে স্বামী স্ত্রীর দূরত্ব আছে স্বামী স্ত্রীর মহব্বতের কমতি আছে আজকা গিয়া ঘরে গিয়া বউরে বেশি বেশি সালাম দিতে থাকেন একসাথে বসে খাবার খাবেন এক বিছনার তলে ঘুমাইবেন একসাথে ঘুমাবেন আপনি কোথাও ঘরের বাইরে গেলে বিবির জন্য পছন্দ মতো কিছু হাদিয়া লয়ে যাবেন আপনার বিবির মধ্যে আপনার মধ্যে কোনোদিন দূরত্ব থাকবে না সব দূরত্ব আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ নবী বলেন উম্মত কোথাও গিয়েছো মাহফিলে তোমার বিবি বড় চকলেট পছন্দ করে বিবির জন্য কয়টা চকলেট কিনে নিয়ে যাও তুমি তো জানো তোমার বিবি কি পছন্দ করে আমরা মাহফিলের মধ্যে বুট বাদাম উড়িনি আচ্ছা তুই দেখতেছি না বুট বাদাম অফিসে মাহফিলের মধ্যে বুট বাদাম উড়ে মাঝে মাঝে কিছু ফাড়া বুট আছে ফাড়া বুট এটা মহিলারা বড় পছন্দ করে ভাই আপনি যদি জানেন আপনার বউ ফাড়া বুটটা বড় পছন্দ করে 20 টাকার ফাড়া বুট লইবেন গড়ে গিয়া কেমনে দিবেন এটাও শিখাই দিই ফহড়ো করে লয়ে যাবেন ঘরের দরজাটা খুলবো খোলার দরজাটা খোলা মাত্র সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদিও জীবনে কোনো দিন সালাম আপনি দেন নাই আজকে সালামটা পাওয়ার পরে আপনার বউ খুশি এবং আনন্দ চিত্তে সালামের জবাবটা দিব ঠিক নেই মুস্কি মুস্কি হাসবো আর সালামের জবাবটা দিব কেমনে 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 আপনি কবেন কেমনে কেমনে না এমনে এমনই নবী সুন্নত সালাম দেওয়া ওয়াজ দিকে অন্যায়জি এখন থেকে সালাম দিব সালাম আর বন্ধ করতাম না জোরে কন্যা সুবহানাল্লাহ এরপরে বিবিকে বলবেন বিবি আমি যে মাহফিলে গিয়েছিলাম তোমার জন্য আমি একটা হাদিয়া লই আইছি সুবহানাল্লাহ কন্যা বউরে কবেন বউ গো ও বিবি তোমার জন্য একটা হাদিয়া লই আইছি ফহরে কইরা হাদিয়া লয়ে কবেন তোমার জন্য হাদিয়া আনছি বলে কি হাদিয়া আনছেন এমনি দিতাম না চোখ কোড়া বন্ধ করো হাতটা সামনে দাও চোখ যখন বন্ধ করবে হাতটা সামনে দিলে চোখ কিন্তু খুলবা না চোখটা যখন খুলতো না এরপরে হাদিয়াটা দিয়া কবেন এখন চোখটা খুললা দেখো দেখো বউ যখন এই খাউনটা দেখবো খুশি হইব বলে কেমনে কেমনে আনছেন আমি জানি তুমি খাবারটা পছন্দ করো বড় মায়া কইরা মহব্বত কইরা তোমার জন্য খাউনটা আনছি বউ খুশি হইব কিনা আরো যখন খুশি হবে কিনা এই জন্য কোথাও গেলে আল্লাহ রাসূল বলছেন তোমার বিবির পছন্দ মতো তোমার বিবিকে কিছু খাবার দিবা বিবির জন্য কিছু চকলেট নিয়ে যাইবা কিছু আচার নিয়ে যাইবা বিবি যেটা পছন্দ করে সেটা নিয়ে যাইবা তাইলে দেখবা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব আছে মহান আল্লাহ দূরত্ব দূর করে দিবে
স্বামী স্ত্রীর মধ্যে মহান আল্লাহ মহব্বতের বন্ধন পয়দা করবে। জোরে কোন ঠিক না বেঠি? বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।